আজকে আমরা একটা কেক তৈরি করব কোনো ধরনের ব্লেন্ডার ব্যবহার না করে একদম চায়ের কাপে মেপে মেপে একটা স্পঞ্জ কেক তৈরি করব। একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন চায়ের কাপে মেপে মেপে এক ডিমের একটা স্পঞ্জ কেক তৈরি করে দেখাতে। এই রিকোয়েস্টটা আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করেছি। তাই এই আপুর রিকোয়েস্টে আজকে আমি একটা স্পঞ্জ কেক তৈরি করব এক ডিমের। আশা করছি যারা একদম নতুন কেক বানাতে গিয়ে সমস্যায় পড়েন তারা যদি ভিডিওটা দেখেন তাহলে হয়তো বা একটু হলেও ধারণা করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং এন্ড ক্রাফট। আমি যেহেতু কেকটা চুলায় বেক করব তাই আমি প্রথমে একটা হাঁড়ি রেডি করে নিলাম। আমি এখানে আমার একটা পুরানো সিলভারের হাঁড়ি নিয়ে নিলাম। আপনারা যে হাঁড়িতে কেকটা বেক করবেন সেটার তলানিটা যদি একটু মোটা পুরুতের হয়ে থাকে তাহলে বালি বা লবণ কিছু দেওয়া দরকার নেই, আর পাতলা হলে দিতে পারেন। কিন্তু আমি বরাবরই বালি দিয়ে কেক বেক করি চুলাতে, তাই আমি বালি দিয়ে দিলাম। আমি এখন এই হাঁড়িটা চুলায় হাই হিটে বসিয়ে দিব এটাকে প্রিহিট করার জন্য। তো এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি একটা স্ট্রেনার বা ছাঁকনি নিয়ে নিব। তো এখন আমি ময়দাটা রেডি করব। যেহেতু আমি এখানে এক ডিমের কেক তৈরি করব তার জন্য আমার 1/4 কাপের মতো ময়দা নিতে হবে অথবা 1/3 কাপের মতো ময়দা নিতে হবে। আমি কেন বলছি অথবা, যদি 1/3 কাপ ময়দা নিই তাহলে কেকটা অতটা সফট হবে না, কিন্তু 1/4 কাপের মতো ময়দা নিলে কেকটা বেশি সফট হবে। 1/3 কাপ ময়দা মানে 50 গ্রাম ময়দা। 16 চা চামচ ময়দা হবে, মানে নর্মাল যে চায়ের চামচ আছে সেটা দিয়ে মাপলে 16 চামচের মতো হবে। আমি এখানে চায়ের কাপে মেপে দেখিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা ঠিক কতটুকু হয়। এখানে বেকিং পাউডার দিতে হবে 1 চা চামচের 3 ভাগের 1 অংশ। যেহেতু ময়দা এখানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ। আমি দুঃখিত যে আমার বেকিং পাউডার দেওয়ার এই পার্টটা স্কিপ হয়ে গিয়েছে। কর্নফ্লাওয়ার দিতে হবে 1 চা চামচের মতো, যেহেতু আমি একটা ডিম ব্যবহার করেছি। আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার মানে 4 গ্রামের মতো কর্নফ্লাওয়ার হবে। তারপর 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। আর আমি কিন্তু এখানে কোনো লবণও ব্যবহার করি। তারপর সবগুলো শুকনো উপকরণ ভালো মতো একটু মিক্স করে একপাশে সরিয়ে রাখবো। তো এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটা ভালো মতো ফেটিয়ে নিলাম। এখন আমি হ্যান্ড হুইস্ক দিয়ে আস্তে আস্তে সময় নিয়ে এটাকে ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ফেটানোর পরে এটা একটা সাদাটে সাদাটে ভাবে চলে আসলো। তো এখন আমি এখানে দিয়ে দিব চিনি। যেহেতু এখানে এক ডিমের কেক তাই আমি এখানে 1/4 কাপের মতো চিনি বা 50 গ্রাম চিনি ব্যবহার করব। চায়ের কাপে মেপে 4 ভাগের 1 ভাগ হলে যেরকম হয় সেরকম একটা আন্দাজ করে নিতে হবে। আর এই ধরনের চায়ের কাপগুলো কিন্তু কম বেশি আমাদের সবার বাসাতেই আছে। তারপর আমি আরও কিছুক্ষণ সময় ধরে এটাকে আস্তে আস্তে ফেটিয়ে নিব। এখানে কিন্তু একটা কথা, যে ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। আর বিটার দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু হ্যান্ড হুইস্ক বা কাঁটা চামচ বা ডাল ঘুটনি দিয়ে করলে এখানে অনেকটা সময় লেগে যায়। তারপর আমার ডিমের ফোমটা একটা ফোমের স্ট্রাকচার আসলে আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ রান্নার তেল। স্পঞ্জ কেক বানাতে গেলে তেল না দিলেও চলে, কিন্তু আমার কাছে মনে হয় তেলটা দিলে কেকটা অনেক পারফেক্ট হয়। আর এখানে টেস্টের জন্য দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, দিয়ে আবার সবকিছু আরও 1 মিনিটের মতো করে মিলিয়ে নিব বা মিক্স করে নিব। তো এখন আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করতে হবে শুকনো উপকরণগুলোকে 2 থেকে 3 বার ছাকার জন্য, তাহলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো আমি এখানে আরেকবার ছেঁকে নিলাম, নিয়ে আমি এখন হ্যান্ড হুইস্ক দিয়ে আস্তে আস্তে ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি। তো বেশ অনেকক্ষণ বিট করার পরে আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এখন এখানে আমি নিয়ে নিব একটা 4.5 ইঞ্চি অথবা 5 ইঞ্চির মতো কেক মোল্ড। যেহেতু এক ডিমের কেক, এর থেকে বেশি বড় মোল্ড নিলে বা 6 ইঞ্চি মতো মোল্ড নিলে সেই কেকটা বেশি ফ্ল্যাট হয়ে যাবে। ব্যাটারটা কেক মোল্ডে ঢেলে ভালো করে এটাকে ট্যাপ ট্যাপ করে নিতে হবে। তো আমি এখন এই হাঁড়িটা প্রিহিট করে নিয়েছি আগে থেকে। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটা বন্ধ করে দিতে হবে। হাই হিটে প্রিহিট করে নিয়েছি। তো এখন আমি চুলার জালটাকে কমিয়ে দেখিয়ে দিচ্ছি যে ঠিক কতটুকু হবে। মিডিয়াম থেকেও আরেকটু কমিয়ে দিতে হবে। আর যদি আপনার বাসায় ইলেকট্রিক চুলা থাকে তাহলে এটাকে হাই হিটে হাঁড়িটাকে প্রিহিট করে নিয়ে তারপর আমি এখানে 600 মতো করে দিয়ে নিলাম, মানে মিডিয়াম থেকেও আর একটু কম দিয়ে নিলাম। তো আমার 20 থেকে 25 মিনিট পরে কেকটা পারফেক্টলি বেকড হয়ে গেল। আমি একটা শাঁসলিকে কাঠি ঢুকিয়ে কেকটাকে চেক করে নিলাম। এখন আমি আরও 5 মিনিটের মতো সময় কেকটাকে চুলাতেই রেখে দিব। আর 5 মিনিট পরে কেকটাকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, অথবা একটা পলিথিন বা সুন্দর একটা পলি ব্যাগ দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে, তাহলে কেকটা অনেক ময়েস্ট থাকবে, মানে ড্রাই হয়ে যাবে না। এখন কেকটা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে আমি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে বেকিং পেপারটা সরিয়ে নিলাম বা লেখালেখির কাগজটা সরিয়ে নিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো ধরনের বিটার ব্যবহার না করেও মাশাআল্লাহ কতটা সফট একটা কেক তৈরি করা যায়। আশা করি নতুন ভাইয়া আপুরা যারাই কেক তৈরি করবেন তাদের জন্য এই ভিডিওটা একটু হলেও কাজে লাগবে এবং তারা একটা ভালো ধারণা পাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটাকে লাইক করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।